তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা 7 তারিখে। তো দেখো এই ভূগোল পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো। তো আজকে এই মুহূর্তে আমি তোমাদের জন্য দেখো 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোন কোশ্চেনগুলো পরীক্ষা আসবে এবং আসতে চলছে। তো এই কোশ্চেনগুলো তোমরা একবার অ্যাটলিস্ট একবার চোখ বুলিয়ে নাও। তো চলো দেখে নাও যাক তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোন কোশ্চেনগুলো রয়েছে। দেখো মাধ্যমিক ভূগোলের তোমাদের রয়েছে, দেখো তোমাদের 2026 সালে রয়েছে। তোমাদের প্রথমে দেখো বলছি 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলো আমি দেখে নিচ্ছি। তবে 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দিতে পারে। তো দেখো পর্যায়ন কাকে বলে। দেখো পর্যায়ন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলই হলো পর্যায়ন। এবং এরপরে কোশ্চেন রয়েছে নদীর ক্ষয়কার্যের 3টি পদ্ধতি উল্লেখ করো। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, মিয়েন্ডার কিংবা নদী বাঁক এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো তোমাদের স্বাভাবিক। দেখো এখানে রয়েছে প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধের মধ্যে বাঁধ কিভাবে গঠিত হয়। তারপরে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করতে হবে। তারপরে রয়েছে দেখো হিমশৈল এবং হিমবাহের মধ্যে পার্থক্য কি উল্লেখ করতে হবে। দেখো হিমশৈল আর হিমবাহের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। ডবল স্টার হিমরেখা কাকে বলে বা হিমরেখা কাকে বলে, ক্রেভাস এবং বার্কস্ট্রুন কাকে বলে, ট্রিপল স্টার। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্ষয়কার্যের পদ্ধতিগুলো উল্লেখ করো। ফিয়র্ড কাকে বলে, লোয়েস এবং বারখান বলতে কি বুঝো, মরুসাগর বা ওয়াদি কাকে কাকে বলে। তারপরে রয়েছে 15তে দেখো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যগুলো তোমাদের লিখতে হবে। পিরামিড চূড়া বা অ্যারিটি বা অ্যারাত কাকে বলে, ইউ আকৃতির উপত্যকা কিভাবে গঠিত হয়, ঝুলন্ত উপত্যকা কাকে বলে। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন কোনগুলো, খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথম কোয়েশ্চেন দেখো, ট্রিপল স্টার বলা হয়েছে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সচিত্র বর্ণনা করতে হবে। অর্থাৎ চিত্র সহ হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো উল্লেখ করতে হবে। ডবল স্টার নদীর নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলো সচিত্র তোমাদের বর্ণনা করতে হবে। 4 নদীর উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে দেখো 2 নম্বর, 3 নম্বরের অ্যালবেডো কি, তাপ বিষুব রেখা কাকে বলে, ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়, স্ট্রাটোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো। মেরু প্রভা বা মেরু জ্যোতি বা আহ মেরু মেরু প্রভা বা মেরু জ্যোতি বা কোরিওলিস মানে অরোরা বোরিওলিস বা অরোরা অস্ট্রালিস কাকে বলে। অবশ্যই তোমরা দেখে যাবে। সমষ্ট রেখা কাকে বলে, ইনসুলেশন ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কি, পরিচলন বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়, ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য কি, জেট প্রবাহ কাকে বলে, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, বিশ্ব উষ্ণনের প্রধান কারণগুলো উল্লেখ করো। মানে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণগুলো উল্লেখ করতে হবে। ওজোন স্তরের ক্ষয়ের 2টি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। গ্রিন হাউস গ্যাস কাকে বলে, 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লিখতে পারো, কার্বন ডাইঅক্সাইড, তারপরে রয়েছে মিথেন, ইথেন, জলীয় বাষ্প, এগুলো সিএফসি, এগুলো। দীর্ঘ কোশ্চেন মানে ব্রড কোশ্চেন, ট্রিপল স্টার পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয় কিভাবে সৃষ্টি হয় এবং তাদের অবস্থান উল্লেখ করো, আর ট্রিপল স্টার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, প্রতিটি স্তরের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। বিশ্ব উষ্ণনের কারণ মানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং ফলাফল উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলো উল্লেখ করো। চলো তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর এবং 3 নম্বরে। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কি, পেরিজি এবং অ্যাপুজি কি, সিজিকি কাকে বলে তোমরা জানো সবাই। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। উপসাগর স্রোত কেন উষ্ণ হয়, মগ্ন চড়া কি, এটি কেন গুরুত্বপূর্ণ, জোয়ার ভাটার 2টি সুফল এবং কুফল উল্লেখ করো। সুনামি এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। দেখো পার্থক্য পারলেও কিন্তু তোমরা কাকে বলে তোমরা কিন্তু পারবে। ভরা কোটাল এবং মরা কোটালের মধ্যে পার্থক্য কি, জোয়ার ও ভাটা কাকে বলে, তারপরে ব্রড কোশ্চেন দেখে নাও। ট্রিপল স্টার সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো উল্লেখ করতে হবে এবং এই সমুদ্র স্রোতে মানব জীবনে কিরকম প্রভাব বিস্তার করে। তারপরে দেখে নাও তোমাদের রয়েছে
জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং ফলাফল তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের রয়েছে দেখো পরের কোয়েশ্চেন, বজ্র ব্যবস্থাপনা মানে পরের অধ্যায় চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা কি, 2 নম্বর এবং 3 নম্বরে দেখো আহ বর্জ্য পদার্থ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি, জৈব এবং অজৈব বজ্রের পার্থক্যগুলো উল্লেখ করতে হবে। তারপর রয়েছে বজ্র পৃথকীকরণ কাকে বলে, কম্পোস্টিং এবং ল্যান্ডফিল কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা 3R 4R এগুলো কি। ট্রিপল স্টার, বর্জ্যের পুনর্ব্যবহার এবং পুনর্নবীনীকরণ বলতে কি বোঝো, সরি, ঠিক আছে, এটা পড়বে 7 নম্বর দরকার নেই। এরপরে ট্রিপল স্টার রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো আলোচনা করো। তারপরে বর্জ্যের উৎস, প্রকৃতি এবং ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো ভারতের ক্ষেত্রে রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, 2 নম্বরের এবং 3 নম্বরের সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি, গতবার দিয়েছিল কিন্তু কৃষি বনসৃজন। খারিফ এবং রবি শস্যের মধ্যে পার্থক্য কি, পার্থক্য বলে কাকে বলেও কিন্তু পারবে, পার্থক্য বলে কাকে বলেও পারবে, বৈশিষ্ট্যও পারবে। ভারতের পলি, কৃষ্ণ এবং ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো। বহুমুখী নদী পরিকল্পনার 2টি উদ্দেশ্য লিখতে হবে। পশ্চিমেরী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন, লুনি, তাপ্তি, ঠিক আছে, মাহি, পেরিয়ার এগুলো। রেটুন প্রথা কি, পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতি লাভের কারণগুলো কি কি, সোনালী চতুর্ভুজ কি, শ্বেত বিপ্লব বা সবুজ বিপ্লব কাকে বলে, ভারতের প্রধান 2টি তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন কি রয়েছে দেখো, পূর্ব পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য কি। তারপরে রয়েছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো উল্লেখ করতে হবে। 3 ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং প্রতিটি অঞ্চলের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। ভারতে গম, ইক্ষু এই ধরনের চাষগুলো এর ভৌগোলিক মানে অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করতে হবে, বিশেষ করে ইক্ষু গম, ঠিক আছে। ধান তো তোমরা ইক্ষু গম পারলে মোটামুটি ধান তোমরা লিখে দিয়ে আসতে পারবে। পূর্ব এবং মধ্য ভারতে ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো উল্লেখ করো। তারপর রয়েছে ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণগুলো উল্লেখ করতে হবে। উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, দেখো লাস্ট অধ্যায় থেকে তোমাদের থাকছে 2 নম্বর 3 নম্বরের উপগ্রহ চিত্রের সুবিধা এবং 2টি অসুবিধা উল্লেখ করো। উপগ্রহ চিত্র কাকে বলে, 2টি ব্যবহার উল্লেখ করো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ এর সংজ্ঞা দিতে হবে। জিও স্টেশনারি বা জিও মানে ভূ সমলয় ভূ সমলয় ভূ সমলয় উপগ্রহ এবং সান সিনক্রোনাইজ বা সূর্য সমলয় সূর্য সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য কি, জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম কিংবা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মধ্যে পার্থক্য কি। তারপরে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহারের কয়েকটি প্রচলিত প্রতীক চিহ্নের তোমাদের ব্যাখ্যা করতে হবে। লাস্ট কোশ্চেন রয়েছে দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব আলোচনা করো। তো দেখো এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই কোশ্চেন তোমরা অবশ্যই কেউ যদি মনে করো করবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু আসার মতো কোশ্চেন, এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এই কোশ্চেনের বাইরে কিন্তু আশা করি কোনো কোশ্চেন হবে না, তার কারণ এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ কিন্তু কমন পেয়ে যাবে। 100 এর মধ্যে আমি বলবো 100 এর মধ্যে 99% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর 1% দু একটি কোশ্চেন ঘুরিয়ে দেবে, সেই হিসেবে প্রবলেম হতে পারে, তাই 99% তোমরা কমন পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমাদের ম্যাপ পয়েন্টিং আমি পরবর্তী পর্যায়ে, তোমরা যারা নতুন আছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর যেগুলো ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিংও আমি তোমাদের করাবো আর সাজেশনও দেবো, ঠিক আছে। তো অবশ্যই এরপরে তোমাদের ইতিহাস সাজেশন নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। ভালো থেকো, তোমাদের এই 7 তারিখে পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ, সবাইকে বেস্ট অফ লাক, বাই।